লাশ পাওয়া গেছে এই গাড়িটা গতকালকে সকাল 5:45 আমাদের বেসমেন্ট পার্কিংয়ে ইন হয়। আর আজকে সকাল 11:50 থেকে 11:58 আনুমানিক সময়, এই সময় আমি বেসমেন্টে যখন নিচে যাই, যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে দুজন লোক শুয়ে আছে, অর্থাৎ ঘুমন্ত। তখন আমি তাদেরকে গ্লাসে নক করে ডাকার চেষ্টা করি। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়, পিছনের দরজা খোলার পরে আমি তাদেরকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কোনো রকমের কথা বলতেছে। এক পর্যায়ে আমি তাদের পিছনে যে শোয়া অবস্থা আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই যে স্যার লোক দেখা যাচ্ছে গাড়ির ভিতরে। তো রেজিস্টার চেক করে দেখলাম যে এই গাড়িটা গতকালকে সকাল 5:45 ইন হয়েছে। তো তারা কোনো কথা বলতেছে না এবং তাদের মুখে এরকম ফোসকা দেখা যাচ্ছে। তখন জি জি না, দুর্গন্ধ তো আমার বেসমেন্টেই দুর্গন্ধ, কারণ আমার পুরো হাসপাতালের বর্জ্যটা রিসাইকেলিং হয় ওই ফ্লোরটায়, যার জন্য ওই রকম আলাদা কোনো স্মেল ওখানে বোঝার উপায় নেই, আপনি নিজে গেলেও দেখতে পাবেন। জি, এরপরে পুলিশকে সাথে নিয়ে আমি যাই এবং আমার অথরিটি যাই ওখানে, এবং পরবর্তীতে পুলিশের আরও যে ফরেন্সিক টিম আছে ওনাদের কার্যক্রম কন্টিনিউ করে। জি জি, খাতা এন্ট্রি আছে না, নাম আমাদের এখানে নাম এন্ট্রি করা হয় না, এখানে শুধু গাড়ির নাম্বারটা, গাড়ি কখন ইন হয় আর কখন বের হয় এতটুকু করা। জি না, আপনার আইডেন্টিফাই করতে পারিনি, কারণ এই গাড়িটা যখন ঢুকছে ওটা আমার সময় ছিল না, ওটা আমার অন্য এক সুপারভাইজার ছিল। আমি এই ব্যাপারে আমি কিছু জানি না, এটা আমার সময় ঢুকে নাই, আমি তো ওই সময় ছিলাম না। গাড়ি ঢুকছে সকাল 5:45 আর আমার ডিউটি শুরু হয় সকাল 8টা থেকে। না, গতকালকে পরে আমি জানতে পারছি, উনি বলছে যে না শুধু ড্রাইভারই গাড়িতে ছিল, পিছনে কোনো লোক ছিল না। আমি এমনটি শুনেছি, উনি এমনটি আমাকে জানিয়েছেন। জি, আমাদের মনে হচ্ছে কি যে এই লাস্টটা কয়েকদিন আগের বা এমনটা মনে হচ্ছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি তো তাকে দেখছি 1 থেকে 2 মিনিট দেখি আমার অথরিটিকে জানাইছি, এরপরে আমি আর লাশের কাছে যাইনি। মানে এই গাড়িটা কখন প্রবেশ করেছে এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমাদের গতকালকে সকাল অর্থাৎ 10 তারিখ সকাল 5:45। আচ্ছা, ঢুকে কি দেখছেন, শারীরিক অবস্থা তাদের কেমন দিয়েছিলেন, কি মানে অবস্থা কেমন ছিল? না, আমি তো তাকে শুধু একবার যখন দেখছি তার হাতে এবং মুখে ফোসকা পড়া, এরপরে আমি ওখানে ছিলাম না, আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষের জানার জন্য ঘুরে চলে আসি, এরপর পুলিশ নিয়ে আমি নিচে না, এরপর আমি ওখানে ছিলাম। বেসমেন্টে তো অনেক দুর্গন্ধ ছড়ায়, কি আসলে কি আপনাদের বজ্র ব্যবস্থাপনা কি করা হয়? না, এখানে বর্জ্য ব্যবস্থা করা হয়, কারণ যখন ওই রিসাইকেলিংটা অপারেশন থিয়েটার কাজ করার পরে এখানে আমাদের প্রতিনিয়ত আপনার স্যানিটারি হাইজিনিং মেনটেন করা হয়, পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার, তারপরে ফিনাইল